নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার দিন। প্রত্যেকেই নিরামিষ খান নিশ্চয়, তাই নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ একটা আদর্শ নিরামিষ পদ। এটি হচ্ছে আলু দিয়ে পনিরের ডালনা। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নেব। এখানে একটা আমার তরফ থেকে ছোট্ট টিপস, পনিরগুলো ভেজে বন্ধুরা যদি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে পনিরটা খুবই সফট হয়। আচ্ছা, এখানে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে পনিরটাকে একটু ভেজে নেব, মানে একটু লাল লাল হয়ে গেলে তারপর নামিয়ে নেব। দেখুন এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা ছোট্ট বাটিতে নুন জল নিয়ে তারপর পনিরগুলোকে ভেজে সেই নুন জলে রেখে দিচ্ছি, তাহলে পনিরটা খুবই সফট হয়। তারপর সেই একই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে আমি একটা তেজপাতা, 2টো এলাচ, কয়েক টুকরো দারচিনি আর সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে নেব। এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর সেখানে 1/2 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম আর আগে থেকে গ্রেট করে রাখা সামান্য আদাও দিয়ে দিলাম। দিয়ে এগুলির সাথে আলুটাকেই খুব সুন্দরভাবে ভেজে নেব, কারণ আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সব কিছুর সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে আবারও মশলার সাথে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি সামান্য জল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ খুব শুকনো হয়ে গেছে, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়, তার জন্য জল দিয়ে ভেজে নিচ্ছি। রান্নাটা খুবই সামান্য তেল দিয়ে আর কম মশলা দিয়ে আমি বানাচ্ছি সম্পূর্ণ একটা নিরামিষ পদ, আলু পনিরের ডালনা। মশলাগুলোর সাথে যখন আলুটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি যে নুন জলে পনিরটা ভেজে রেখেছিলাম সেই জল শুদ্ধ পনিরগুলো দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব আর একটা ঢাকা লাগিয়ে দিব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর কিছু সময় ফোটানোর পর ঢাকা তুলে দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো আমার আরেকটু সেদ্ধ হতে হবে, তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও খুব সুন্দর ফুটে উঠেছে। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নেব, যেহেতু নিরামিষ পদ তাই একটু চিনি মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তারপর দিয়ে দিয়েছি ছোট্ট চামচের 1 চামচ ঘি দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ফুটিয়ে দিয়ে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি আমার আজকের নিরামিষ রেসিপি আলু দিয়ে পনিরের ডালনা। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবার অন্য কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।